আজকে আমরা চলে এসেছি অকল্যান্ডের ফ্রিম্যান্স বে কমিউনিটি হলে সম্প্রীতির দুর্গাপূজা দেখতে। তো চলুন ঘুরে দেখি এইবার ওরা কীরকম দুর্গাপুজো করেছে। তো ঢোকার মুখেই খুব সুন্দর ওরা একটা গেট বানিয়েছে, বেশ ভালো করে সেটা সাজিয়েছে। তার পাশেই দেখা গেল একটা ফেসবুকের ফটো ফ্রেম করেছে, যেখান থেকে ওদের ফেসবুক পেজ সম্পর্কে সমস্ত রকম ইনফরমেশন নিয়ে আপনারা পেয়ে যাবেন। এখানেও দেখা যাচ্ছে আরেকটি ফটো বুথ, যেখানে দাঁড়িয়ে ছবি তোলা যায় আর কি। আর তারপরেই তার পাশে আমরা যেরকম দেখলাম ট্র্যাডিশনাল যে বেঙ্গলি ফুড তার স্টল রয়েছে, তারপরে যেরকম হয় অর্নামেন্টস গয়নাগাটি তারও স্টল রয়েছে। এইবার এইখানে পুজো আমরা একটু দেরি করে ফেলেছি আসতে, দুপুর 1:30 হয়েছে আমাদের আসতে। তো ওদের হয়তো নবমীর পুজো শেষ হয়ে গেছে, এই পুজোর পর পুরোহিত মশাই শান্তির জল ছেটাচ্ছেন, এরপরেই হয়তো ওদের দশমীর পুজো হবে এবং তারপর সিঁদুর খেলাও হবে। এই যে পুজোয় ঢাক বাজাচ্ছে ওরা, ঢাকের বাদ দিয়ে শুনতে পাচ্ছেন, এই ঢাকটা আমি শুনলাম ওরা এইবার গিয়ে কলকাতা থেকে কিনে এনেছে। কলকাতা থেকে এবার ওরা মায়ের মূর্তি প্রতিমা সব কিছুই কিনে এনেছে। তো এখানে এসে আমি জানতে পারলাম যে এটা নাকি সম্প্রীতির প্রথম দুর্গাপুজো। মানে সম্প্রীতি ফর্ম হয়েছে 2024-এ, আর 2025-এ মানে এইবারই ওরা প্রথম দুর্গাপুজো করছে। কিন্তু প্রথমবার দুর্গাপুজো করার সময়ই ওরা যেরকমভাবে একদম ওয়েল অর্গানাইজড ওয়েতে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজোটা করেছে তা সত্যিই প্রশংসনীয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দশমীর পুজোর পর মাকে বরণ করা হচ্ছে। সম্প্রীতির পুজোয় আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হলো মায়ের প্রতিমা। মানে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এত সুন্দর প্রতিমা হয়েছে, আর মায়ের মুখখানা এত সুন্দর যে মানে আমি বলে বোঝাতে পারবো না। তো এখানে চলছে মায়ের ভোগ বিতরণের পালা। মানে মায়ের সামনে যা ভোগ দেওয়া হয়েছিল তাই ছোট ছোট বাটি করে সবার মধ্যে বিতরণ করা হচ্ছে। এটা আমার বেশ ভালো লেগেছে। তো মায়ের ভোগ পাওয়ার পর এবার আমরা লাইনে দাঁড়িয়েছি লাঞ্চের জন্য। তো দুপুরের লাঞ্চে এখানে ওরা দিচ্ছে খিচুড়ি, লাবড়া, ভাজা, চাটনি এবং একটি করে গোলাপ জামুন। তো এত সুন্দর খিচুড়ি, মানে আমি অনেক দিন পর এত সুন্দর মায়ের ভোগের খিচুড়ি খেলাম, দারুণ লাগলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সব কিছুই খুবই ওয়েল অর্গানাইজড, একদম ঠিক ঠিক যেমনটা হওয়া উচিত একটি পুজোর ক্ষেত্রে। এবার একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন হয়তো, যে এই পুজোর সঙ্গে জড়িত সব ছেলেরা আর মেয়েরা সবাই একই রকমের ড্রেস পরেছে। এমনকি ছোট ছোট বাচ্চাগুলো একই রকমের পাজামা পাঞ্জাবি পরেছে, ছেলেরা এক রকমের পাজামা পাঞ্জাবি পরেছে আর মেয়েরাও এক রকমের শাড়ি পরেছে। আর ওরা আবার এক রকমের টি শার্টও পরেছিল ঠিক আগের দিন। এটা হলো ওরা আগে থেকেই প্ল্যান করেছে যে সব ছেলেরা এক রকমের ড্রেস পরবে, সব মেয়েরা এক রকমের ড্রেস পরবে। আর এই সমস্ত ড্রেস অর্ডার দিয়ে বাংলাদেশ থেকে ওরা নিয়ে এসেছে। এবার চলুন আপনাদের দেখাই ওদের সন্ধেবেলায় যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল তার কিছু ঝলক। Hey
Heart
जब वो हंसती है। कोई लड़की है जब वो हंसती है, बारिश होती है छन 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 छन। कोई लड़की है जब वो हंसती है, बारिश होती है छन 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 छन। कोई लड़का है जब वो गाता है, जब धूम जब धूम जब धूम। अरे कोई लड़का है जब वो गाता है, सावन लाता है घुमर घुमर घुम घुम। कोई लड़का है जब वो गाता है, सावन आता है घुमर घुमर घुम घुम। जब धूम धूम जब धूम धूम जब धूम धूम। आज झूम झूम के तुले आके मैंने गोल्डन झूम के, मैं ना बच पाला झूम झूम के। बन जा दे शॉपिंग करा दे, बन जा दे एक पिक्चर दिखा दे। रिंग्स का माइया वे, चिट्टियां तलाइयां वे, ओ बेबी तेरी चिट्टियां तलाइयां वे। चिट्टियां तलाइयां वे, ओ बेबी तेरी पिंक तलाइयां वे। चिट्टियां तलाइयां वे, ओ बेबी तेरी तेरे से आइयां वे। चिट्टियां तलाइयां वे, ओ बेबी तेरी चिट्टियां तलाइयां वे। बन जा दे शॉपिंग करा दे, बन जा दे एक पिक्चर दिखा दे। रिंग्स का माइया वे, चिट्टियां तलाइयां वे, ओ बेबी तेरी चिट्टियां तलाइयां वे। चिट्टियां तलाइयां वे, ओ बेबी तेरी पिंक तलाइयां वे। साजे उमा से नतुन साजे उमा, नतुन साजे उमा से नतुन साजे उमा, नतुन साजे उमा से नतुन साजे उमा। আশ্বিন মাসে তোকা এলো আইলো বাদের বাড়িতে, সোনায় মোড়া নৌকারে খুলে কাপড়ের শাড়িতে। আশ্বিন বাদে বাদে ঘুরে ঘুরে মাসি নতুন সাজে। আশ্বিন বাদে বাদে ঘুরে ঘুরে মাসি নতুন সাজে। আর মনে লাগে না কাজে উৎসবের মাঝে, আমার বন্ধ এলো শারদিয়া সাজে। আর মনে লাগে না কাজে উৎসবের মাঝে, আমার বন্ধ এলো শারদিয়া সাজে। ঘর বাড়ি মুক্তি সাজে ঝুমুর ঘুরিতে, ঘরে ঘরে বললে খানা আমার হাসি খুশিতে। আশ্বিন বাদে বাদে ঘুরে ঘুরে মাসি নতুন সাজে।
বিদেশ ভ্রমণ অনেক হয়েছে, এখন চলো কর্তামাকে নিয়ে আমরা আবার ফেরত যাই। না না, এখনো অনেক পথ চলতে হবে, অনেক কিছু দেখা বাকি তো এখনো। কোথায় এলাম আমরা? চারিদিকে ধুলো পড়ছে, কিছুই তো দেখতে পাচ্ছি না। মা, আমি আছি তো তোমার সাথে, মিছি মিছি ভয় কেন মা করো? ভয় কেন? বাঘ ভালুক আছে নাকি? অন্য কিছু মানে কি? ভূত? থামো তো তোমরা, যত সব কাপুরুষের দল, হোক ডাকাত হোক ভূত, আমি কাউকে ভয় করি না। কোথায় যাবা? থামো তো তোমরা, এখন কার বাড়ি যাওয়া হবে না। চলো আমার সাথে, চলো বলছি, চলো চলো। ডাকাত না মেরে আমি বাড়ি ফিরছি না। ছোট কর্তা, জানো ডাকাতের লম্বা লম্বা লাঠি, ঝাঁকড়ানো ঝাঁকড়ানো চুল, লম্বা লম্বা গোঁফ। আমি বলি দাঁড়া, আর এক পা যদি এগিয়ে আসিস, এই যে এটা আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। লোকের সাথে লড়াই করে ভাবছো খোকা গেলই মরে?
তো খুব জমজমাট একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের পর এবার হলো ডিনারের পালা। তো ডিনারে ওরা করেছিল গরম ভাত, সাথে খাসির মাংস, বাটার চিকেন, চাটনি, রসগোল্লা ও দই। তো এইভাবেই শেষ হলো সম্প্রীতির প্রথম বছরের দুর্গাপুজো। এটা বলাই বাহুল্য যে প্রথম বছর দুর্গাপুজো করেই ওরা একদম তাক লাগিয়ে দিয়েছে। মানে প্রতিমা থেকে শুরু করে সাজসজ্জা, খাওয়া দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুই খুবই সুন্দর ওয়েল অর্গানাইজড ওয়েতে ওরা করেছে। তো প্রথমবারেই যারা এত সুন্দর পুজো করে, তো আমি আশা করব পরের বার তারা আরও ভালো পুজো করবে। তা আপনাদের সম্প্রীতির এই পুজো কেমন লাগলো তা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।